জান্নাতে প্রবেশ করার উপায় হলো চারটি। তিরমিজির বর্ণনা, হাদিস নাম্বার লিখে নিতে পারেন 3738 নম্বর হাদিস। এক, আল্লাহ নবী বলছে তোমরা যদি বেহেশত যেতে চাও তাহলে চারটা আমল করো, সুবহানাল্লাহ বলেন। প্রথম নম্বর হলো মানুষকে সালাম প্রচার দাও, সালাম প্রসার করো, যাকে দেখা পাও আসসালামু আলাইকুম। এই সুযোগ নিও না যে মাস্টার ছাত্রকে সালাম দিবে, ইমাম আমাকে সালাম দিবে, এই ধরনের বিবৃতি দিও না যে আমাদের মসজিদের হুজুর সালাম দেয় না, আমাদের মসজিদের ইমাম সাহেব সালাম দেয় না, আমাদের হেডমাস্টার সালাম দেয় না, চৌকিদার সালাম দেয় না, চেয়ারম্যান সালাম দেয় না, মেম্বার সালাম দেয় না। না, আল্লাহ নবী বলছে আসসালাতু ক্বাবলাল কালাম, তোমার প্রতিটি মুখের বাক্যের আগে আগে সালাম চলবে আর আল্লাহর শুকরিয়া আদায় চলবে, সুবহানাল্লাহ বলেন। তিনটা কাজ। এক, মুসলমান কথা বলার আগে সালাম দাও। নাম্বার 2, কাজের শুরুতে বিসমিল্লাহ বলো। নাম্বার 3, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলো। এর ভিতরে বেহতরাম তোমরা কামিয়াবি, সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ আপনার আমার? তিনটা। এক, সালামের প্রসার ঘটাও। নাম্বার 2, কাজ করো বিসমিল্লাহ বলে আরম্ভ করো। ভ্যানের চাবিটা দিয়েছেন বিসমিল্লাহ, ব্যবসার দাড়ি পাল্লাটা ধরলেন বিসমিল্লাহ, সকালবেলা বা দরজা খুলতেছেন বিসমিল্লাহ, সাইকেলে উঠতেছেন বিসমিল্লাহ, খানা খাচ্ছেন বিসমিল্লাহ, গোসলের পানি মাথায় দিচ্ছেন বিসমিল্লাহ, মোটরসাইকেলের চাবিটা দেন বিসমিল্লাহ, ট্রাক্টরকে সাইকেল চাবিটা দেন বিসমিল্লাহ, বড় গাড়ি চালান বিসমিল্লাহ, ছোট গাড়ি চালান বিসমিল্লাহ। অর্থাৎ আপনার টাকনু থেকে মায়ের মাথার চাঁদনি পর্যন্ত যত কাজ আছে প্রতিটা কাজে আপনাকে আমাকে বলতে হবে বিসমিল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা শুনাই। ওনার এক ছাত্র হুজুর বলছে তোমরা বিসমিল্লাহর আমল করো। এখন ছাত্র বিসমিল্লাহর আমল শুরু করে দিয়েছে। তার মা ছিল নাস্তিক। তার মা বলতেছে দেখা যাবে ধর্ম কতটুক সত্য, দেখা যাক। আমার ছেলে উঠতেও বলে বিসমিল্লাহ, বসলেও বলে বিসমিল্লাহ, শুইলেও কয় বিসমিল্লাহ, খাইলেও কয় বিসমিল্লাহ। মাকে যাই বুঝাচ্ছে, মা আমার ওস্তাদ মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি আমাকে বিসমিল্লাহর আমল শিক্ষা দিয়েছেন। ও মা, বিসমিল্লাহ আমি ছাড়বো না, হয় মরে যাব। তার মা বলতেছে আমি একটা পরীক্ষা করব, এই পরীক্ষায় তুমি পাস যদি করতে পারো তোমার মা বাবা আমরা মুসলমান হয়ে যাব, সুবহানাল্লাহ বলেন। ছাত্র আসছে স্কুলে, আর আলমারির চাবিটা ছাত্রর মা বাবা মাটির ভিতরে ঢুকাই রাখছে, এমন জায়গায় গর্তের মধ্যে ঢুকাই রাখছে। ছাত্র আসবে, দরজা খুলবে, চাবি নাই। ছাত্র স্কুল থেকে আসার পর তার মা বাবাকে বলতেছে দরজা কেন লাগামা? বলতেছে আজকে প্রমাণ নিব তোমার বিসমিল্লাহর। ও আমার বেটা পুত্র, তোমার ধর্ম যদি সত্য হয় তাহলে বিসমিল্লাহ বলে তালাটা খুলো দেখি, সুবহানাল্লাহ বলেন। ছাত্র মা বাবার কথা শুনে একমাত্র আল্লাহর উপর ভরসা করে তার কলম, আগে কিন্তু দৈতকালির কলম ছিল বাবা, বাঁশের কলমটা বিসমিল্লাহ বলে তালার পিছনে নিয়েছে, ঢুকায় নাই, শুধু বলেছে বিসমিল্লাহ। আল্লাহর কুদরতে তালাটা খুলে গেছে, সুবহানাল্লাহ। এবার বলছে বেটা 1 নাম্বার পরীক্ষা হয়ে গেল বিসমিল্লাহর পাওয়ার, এবার আমার আলমারিটা খুলো দেখি, বিনা পাওয়ারে দেখি বিসমিল্লাহর পাওয়ারে। আসি দেখতেছে আলমারিতে তালা মারা, চাবি নাই। চাবি তো মা বাবা মাটির ভিতরে ঢুকাই রাখছে। সন্তানের ভরসা আল্লাহর উপরে। আলমারিটা ওই তার কলমটা দিয়া আলমারির তালাটা বিসমিল্লাহ করে ধরা মাত্রে আলমারির দরজা খুলে গেছে। এবার খাবারের ড্রেসিং টেবিলে তালা মারা, ওই জায়গায় গেছে, বাবা এটা খুলো, বিসমিল্লাহ বলে খোলা মাত্রই খুলে গেছে। তার মা বাবা বলতেছে হায় সর্বনাশ, এবার চাবিটা বিসমিল্লাহ করে বাইর করো। সন্তান 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ এটাই সুযোগ, আমার পরিবার মুসলমান হয়ে যাবে। রাব্বুল আলামিন পৃথিবীর অন্তরের অন্তর্যামী তুমি, গোপন তথ্যের কথাও তুমি জানো, আবার প্রকাশ্যও তুমি জানো। মেহেরবানি করে চাবিটা কোথায় আছে আমি বিসমিল্লাহ বলা মাত্রই যেন চাবি আমার হাতের মুঠায় চলে আসে। তাহলে মাওলানা রুমির কাছে যাইয়া আমার মা বাবা মুসলমান হয়ে যাবে। বলাও শেষ, মুনাজাতাও ক্লিয়ার। আস্তে করে চাবিটা মাটি ফাটিয়া উড়ান দিয়া বাচ্চার তালবে ইলমের হাতের মধ্যে পড়ে গেল। কোন সুবহানাল্লাহ। আম্মু এই যে চাবি,
বলতেছে আর দেরি নয়, আমরা পড়ে নিলাম, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো বিসমিল্লাহর আমল। কোন সুবহানাল্লাহ, ক্লিয়ার দেন।